এনার্জি আছে সবার মধ্যে? আমাদের প্রসেস রাইটিং পরপর চলছে, অনেক কটা প্রসেস রাইটিং হলো। তো প্রসেস রাইটিংয়ের আমরা একদম শেষের দিকে। আমি যে প্রসেস, এমনি তো প্রথমে আমরা ফরম্যাট তো করেছি তো। তো ফরম্যাট দিয়ে যতটা যা যেরকমভাবে করা যায় সেই অনুযায়ী তো আমরা করেছি, এবং আমি এক্সাম্পল কিন্তু সেগুলোই রাখছি যে প্রসেস রাইটিং পরীক্ষায় দিলে এগুলোর বাইরে দেবেন। আমি যে কটা প্র্যাকটিস করাচ্ছি, এটা ক্লাস 8, 9, 10 যে কোনো এক্সামে আমাদের প্রসেস রাইটিং দিলে এইগুলোর মধ্যে থেকে আসার চান্স খুব বেশি। তো আরও অনেক প্রসেস রাইটিং রয়েছে, সমস্তটার প্রয়োজন নেই। যেগুলো দেখা যায় বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে, তো সেই রকম ইম্পর্ট্যান্ট আনা হয়েছে। তো আমি আজকের পর আর দুটো ক্লাস করাবো প্রসেস রাইটিংয়ের। আজকে এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এরপরে পেপার তৈরির একটা ক্লাস হবে, আর একটা হচ্ছে ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন। স্যালাড করানো হয়েছে? স্যালাড, এই তিনটে করালে তোমাদের ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে যাবে। ম্যাক্সিমাম মানে পরীক্ষায় আসার মতো যে জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে। ধরে নাও আগামী 2 কি 3টে ক্লাস হবে প্রসেসের ওপর, তারপর আমরা নতুন টপিকে যাব। আমাদের অনেক কটা টপিক কিন্তু হয়ে গেছে, আমি একদম রাইটিংয়ের সব টপিক এরকমভাবে সুন্দর করে শেষ করে ফেলবো, এবং পরীক্ষার হলে রাইটিং দিলে এগুলোর মধ্যে থেকেই আসবে। রাইটিং শুধু মুখস্থ করে গেলে হয় না, লেখা শিখতে হবে। এই যে এতদিন ধরে প্রত্যেক দিন যে লিখছি, লিখতে লিখতে এবার অন্তত ক্ষমতা নিজের তৈরি হওয়া উচিত যে আমরা কারোরটা দেখে লিখবো না, আমাদেরটা দেখে কেউ লিখবে। আচ্ছা, আজকে আমরা প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার। এই যে হ্যান্ড স্যানিটাইজার, এই রাইটিংটা ওই যখন কোভিড-19-এর সময় ছিল, ওই সময়টায় পরীক্ষায় খুব দিত হ্যান্ড স্যানিটাইজার। তোমরা যারা অনলাইন ক্লাস করছো, তোমরা এই হিন্টসটা টুকে নেবে, এবং তোমাদের পুরো পিডিএফটা দেওয়াই হবে। তোমাদেরকে কিন্তু এই হিন্টস দেখে নিজেদেরকে একবার চেষ্টা করতে হবে। আগে ক্লাসটা করে নাও, একটু বুঝে নাও, তারপর হিন্টস দেখে নিজেরা করবে, না দেখে। আচ্ছা, হিন্টসে কি কি আছে? টেকিং আ ক্লিন বোল অ্যান্ড স্পুন। বোল মানে কি? বাটি বা পাত্র। আর কি? চামচ, তাই তো? তাহলে একটা পরিষ্কার বাটি আর চামচ প্রথমে হিন্টসে দিয়ে দিল। তারপর কি করতে হবে? পোরিং আইসোপ্রোফেল অ্যালকোহল, তাহলে অ্যালকোহল দিতে হবে। আইসোপ্রোফেল অ্যালকোহল অ্যান্ড আর কি দেওয়া হবে? অ্যালোভেরা জেল। এই দুটোর মিক্সিংয়েই কিন্তু আমাদের এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি হবে। এবং তার সাথে কিছু অ্যাড করতে হবে, কি এসেন্সিয়াল কিছু অয়েল। আর স্টিরিং অ্যান্ড মিক্সিং মানে জিনিসটাকে ঝাঁকিয়ে নাড়াতে হবে সুন্দর করে। তারপরে পোরিং দ্য মিক্সার ইনটু স্মল ক্লিন বটলস, তাহলে ছোট্ট বোতলে সেটাকে ভরতে হবে। ক্লোজিং উইথ ক্যাপস অ্যান্ড লেবেলিং, ক্যাপ বন্ধ করতে হবে। রেডি ফর ইউজ, ছোট্ট সাধারণ সিম্পল, কোনো ঝামেলা নেই যে বাজারে যাব, পচা আলু আগে বাছবো, ভালোগুলো নিয়ে আসবো, কাটবো, ধোবো, এত কিছু ঝামেলাই নেই, একদম সিম্পল জিনিস। তো স্যানিটাইজার আমরা বাড়িতে করতেই পারবো যদি চাই। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরুতেই আমরা হেডিং দেবো কি? প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার। আমরা প্রত্যেক সপ্তাহে তো করছি, অনেক কটা ক্লাস হলো। তাহলে এই রাইটিংয়ের ক্ষেত্রে কি কমন পাচ্ছি আমরা? কিছু জিনিস কি কি কমন পাচ্ছি? টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স এখানে ইউজ হচ্ছে, পাস্ট টেন্স ফিউচার টেন্সে সেরকম কোনো ব্যাপার নেই। আর কি ইউজ হচ্ছে? প্যাসিভ ভয়েস। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্যাসিভ ভয়েস মানে অবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। হেল্পিং ভার্ব মানে ইজ বা আর এর মধ্যেই হবে, বোঝা গেল? তারপর ভার্বের থার্ড ফর্ম, বেশিরভাগ ভার্বের থার্ড ফর্ম ইডি যুক্ত করেই হয়ে যায়। ব্যাস, এই সাধারণ জিনিসগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, প্রথমে একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটা লাইন তৈরি হবে। তাহলে হ্যান্ড স্যানিটাইজার ইজ আ ভেরি ইউজফুল থিং টু কিল জার্মস অ্যান্ড কিপ আওয়ার হ্যান্ডস ক্লিন। তাহলে হ্যান্ড স্যানিটাইজার হচ্ছে একটা কি খুব মানে ভেরি ইউজফুল থিং, মানে এটা খুব ইউজফুল জিনিস একটা। কি করে? টু কিল করে, কাদেরকে করে? কিল জার্মস মানে জীবাণু, অ্যান্ড কিপ আওয়ার হ্যান্ডস এবং বজায় রাখে। কিপ মানে বজায় রাখা, কি বজায় রাখে? আমাদের হাতকে ক্লিন, পরিষ্কার করে রাখে। তো এইভাবে আমরা প্রথম লাইনটা লিখব। তারপরে দেখো, ইট ক্যান বি ইজিলি প্রিপেয়ার্ড অ্যাট হোম থ্রু আ ফিউ সিম্পল স্টেপস। তাহলে এটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় কিছু সিম্পল স্টেপস মেনটেন করে। জিনিসগুলো তো আমাদের আনতেই হবে, কাঁচামাল তো নিয়ে আসতেই হবে। তাহলে ইট ক্যান বি ইজিলি প্রিপেয়ার্ড, এটাও কিন্তু প্যাসিভ, মোডাল অক্সিলারি ভার্ব, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইট ক্যান বি প্রিপেয়ার্ড, কথাটা দিলেই তো তখন মনে হবে হ্যাঁ তাই তো, এই যে ক্যান বি ভার্বের থার্ড ফর্ম। ইজিলিটা এখানে দরকার জিনিসটাকে একটু ভালো করে বোঝানোর জন্য। অ্যাট হোম, বাড়িতে, বাড়ি কোনো একটা জায়গা, ছোট্ট জায়গা। অ্যাট কোনো কিছুর মধ্যে দিয়ে, থ্রু আ ফিউ সিম্পল স্টেপস।
ফিউ সিম্পল স্টেপস লিখলে কাটা হয়ে যাবে, ফিউ মানে না এর বরাবর, আ ফিউ হবে, আমি শিখিয়েছিলাম তখন। কিছু তো সিম্পল স্টেপস রয়েছে, শুধু ফিউ দিলে মনে হবে না এর বরাবর, মানে সেরকম কোনো কিছুই নেই, কিছু তো অবশ্যই রয়েছে। আচ্ছা, তারপরে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা এভাবে শুরু করতে পারি। এছাড়া আমরা আর কি কিভাবে শুরু করছি, প্রথমে অ্যাট ফার্স্ট কথাটা ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে দেখো এবার আমাদের সাবজেক্ট চাই। সাবজেক্ট কি, এ ক্লিন বোল অ্যান্ড আ স্পুন, এই পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কি বললাম, এ ক্লিন বোল অ্যান্ড আ স্পুন, এই পুরোটা হচ্ছে সাবজেক্টিভ ফ্রেজ। এবার ভার্ব চাই, প্লুরাল হয়ে গেল, তাহলে আর, তারপর ভার্বের থার্ড ফর্ম নেওয়া, নেওয়াকে কি বলে, টেক, টেকের থার্ড ফর্ম টুক, টেকেন। আচ্ছা, হয়ে গেল। তারপরে নেক্সট পরের স্টেপ কি, প্রথমেই আমরা কি নিলাম, একটা পাত্র আর চামচ। আমার সাথে ভালো করে করো ক্লাসটা, পরের দিন দেখবে একবার বাড়িতে পড়লেই রেডি হয়ে যাবে, এখানে এসে লিখতে পারবে। নেক্সট, তারপরে কি, আইসোপ্রোফেল অ্যালকোহল, এটা তো আমাদের হিন্টসে ছিল। আর কি নিতে হবে, অ্যান্ড অ্যালোভেরা জেল, এই তো এই জিনিসটা। এবার এই দুটো আবার সাবজেক্ট, তাই তো এই দুটোকে তো নেওয়া হবে, সাবজেক্ট নয়, আমি আগেরটাও বললাম সাবজেক্ট, এটা সাবজেক্ট নয়, অরিজিনালি অবজেক্ট। এদেরকে নিয়ে কাজ করা হচ্ছে, এরা তো নিজে কোনো কাজ করছে না, এদেরকে নিয়ে কাজ করা হচ্ছে, এটা অবজেক্ট এবং এটাও অবজেক্ট। তারপরে আমাদের কি, অবজেক্ট প্লুরাল হয়ে গেল, তাহলে কি বসাবো, আর, হলো। আচ্ছা, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ঢালাকে কি বলে, পোর, এটা পোর্ড, ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা দেখো, ঢালা হবে কোনো কিছুর মধ্যে, তো কিসের মধ্যে, বোলের মধ্যে, তাহলে বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে, তাহলে আমাদের ইনটু। আচ্ছা, এবার রেশিওতে যখন লেখা হবে 2:1 রেশিও, তখন আমরা তার আগে একটা ইন প্রেপোজিশন বসাবো, এই রেশিওটা মেনটেন করা আছে, তাহলে ইন বসাবো, ইন আর 2:1 রেশিও। আচ্ছা, তারপরে পরের লিঙ্কার হচ্ছে আমাদের দেন, তারপরে। আচ্ছা, আবার আমাদের কি, অবজেক্ট, এ ফিউ ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল, এই পুরোটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফ্রেজ। ভয়েস চেঞ্জে সাবজেক্টের মতো কাজ করছে, প্রথমে এসছে, কিন্তু অরিজিনাল এটা কি, অবজেক্ট। তাহলে আ ফিউ ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল, অনেকে বোঝে না সাবজেক্ট কোনটা, এখানে দেখতে পাচ্ছে ভার্ব, দেখো ভার্ব যেখানে দেখতে পাচ্ছ তার আগেরটা পুরোটাই সাবজেক্ট। এবার তুমি দেখতে পাচ্ছ কি, তুমি তো নিজে লিখবে, তাহলে তুমি কি করবে, তোমাকে বুঝতে হবে লাইনের মানে মেন অংশটা কত দূর যাচ্ছে, আ ফিউ ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল। এখন এই পুরো পার্টটার মধ্যে আমি যদি বলি সাবজেক্ট কোনটা, বলো দেখি, মেন সাবজেক্ট কোনটা, মানে এটা তো অরিজিনালি সাবজেক্টের মতো কাজ করছে, কিন্তু সাবজেক্ট তো নয়, অবজেক্ট। তো আমরা যদি এটাকে সাবজেক্টই ধরি, তাহলে এটার মধ্যে মেন সাবজেক্ট কোনটা, এই যে আর এসছে না ভার্ব, এটা তো সাবজেক্টের জন্য এসছে, মেন সাবজেক্ট, তার মানে নিশ্চয়ই প্লুরাল সাবজেক্ট। তাহলে কোনটা মেন সাবজেক্ট, এই যে ড্রপস, এই ড্রপস হচ্ছে আমাদের মেইন এখানে সাবজেক্ট। এগুলো চাকরি পরীক্ষার ইংলিশ গ্রামারে আসবে, তো এরাও কারেকশানে আমাদের করতে হবে, আমরা এমনভাবে শিখবো একেবারে সব তৈরি হয়ে যাব, স্কুল কমপ্লিট করেই সরকারি চাকরি। আগেকার দিনে তাই হতো, স্কুল কমপ্লিট করার পর ইন্টারভিউ দিয়ে চাকরিতে, এখন আর সেটা হয় না, কারণ আগে স্কুল পাশ করা অনেক কঠিন ছিল, আগে ফেল হতো, পরীক্ষার সময় কান্নাকাটি শুরু হয়ে যেত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, পাশ করেছে মানে তার একটা পাড়ায় বিরাট লেভেল, ইন্টারভিউতে চাকরি। আর এখন তো সেই ব্যাপারটা নেই, তাই এখন কি করতে হবে আমাদেরকে, এই পড়াশোনার পরে আবার চাকরির পড়াটা ভালো করে পড়তে হবে, পড়ে তারপর চাকরিতে যেতে হবে। চাকরির পড়া ভালো করে পড়া মানে এগুলোই তো চাকরির পড়া। এতদিন তো আমরা পরীক্ষা কেন্দ্রিক ইম্পর্টেন্ট জিনিসগুলো কোনো মতে পড়ে দেখে দেখে লিখেছি, ভালো করে তো করিনি, তখন আমাকে ভালো করে করতে হবে, এই হচ্ছে পার্থক্য। তো সরকারি চাকরি যদি আমরা চাই, তাহলে স্কুল লাইফ থেকে নিজেকে রেডি করতে হবে, এখানে ওই নাম্বারের জন্য কোনো অপেক্ষা করবে না। আচ্ছা, তাহলে মেন আমাদের সাবজেক্ট হচ্ছে ড্রপস। এবার স্যার বুঝবো কি করে এটা সাবজেক্ট, কি করে বুঝবো, আমরা যখন দেখবো সাবজেক্টিভ ফ্রেজটা একটু বড় হবে, তখন দেখবো অফ কোথায় আছে, অফের আগেই থাকে সাবজেক্ট, এটা একটা মহান সূত্র বলা হলো, অফের আগেই থাকবে সাবজেক্ট। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অফের আগে কে আছে, প্রাইম মিনিস্টার, সেই অনুযায়ী ভার্ব বসবে। আচ্ছা, তারপরে আর, আচ্ছা এবার অ্যাড করা, যোগ করা, তাহলে কি লিখবো, অ্যাডেড। তাহলে কোথায় যোগ করা হবে, তাহলে এ ফিউ ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল, তাহলে কিছু এসেন্সিয়াল অয়েলের ড্রপস মানে ফোঁটা অ্যাড করা হবে টু ইট, এটার মধ্যে, এটাকে এখন ইটই বলা যাবে, কারণ ওটা একটা মিক্সার হয়ে গেছে, তাহলে ইট। আচ্ছা, কিসের জন্য, কোনো কিছুর জন্য,
স্মেলের জন্য। কেমন স্মেল? ভালো স্মেল, একটা ভালো স্মেলের জন্য, এ গুড স্মেল। আচ্ছা, আফটার দ্যাট, তারপরে অল দ্য ইনগ্রেডিয়েন্টস, এই পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফ্রেজের মতো কাজ করছে কিন্তু অরিজিনালি অবজেক্ট। অল দ্য ইনগ্রেডিয়েন্টস, তারপরে আমাদের ভার্ব চাই প্লুরাল, তাহলে আর। আচ্ছা, স্ট্রিট করা হবে, আর কি করা হবে? অ্যান্ড মিক্সড করা হবে। কীরকমভাবে? খুব ভালো মতো, ওয়েল। আচ্ছা, কিছুর সাথে, তো কোনো কিছুর সাথে বোঝালে কি হয়? উইথ। কিসের সাথে? দ্য স্পুন। এখন দ্য স্পুন বলবো কারণ প্রথমে আমরা স্পুন কথাটা ইউজ করেছি, এ স্পুন। তাহলে এখন স্পুন সম্বন্ধে যতবারই আসবে দা হয়ে যাবে, কারণ এই স্পুনটা এখন নির্দিষ্ট হয়ে গেছে, কারণ এখন যে কোনো চামচ না, ওই চামচটাই। আচ্ছা, নাও, এখন দ্য মিক্সচার, সাবজেক্ট হয়ে গেল ইজ, কেয়ারফুলি পোর্ড, এটাও কিন্তু প্যাসিভ, ইজ কেয়ারফুলি পোর্ড। তাহলে মিক্সচারটা পোর্ড করা হবে, কেমন হবে? কেয়ারফুলি হবে। কেয়ারফুলিটা কি বলো দেখি পার্ট অফ স্পিচে? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কেন হবে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের জন্য আসে, আর অ্যাডভার্ব ভার্বের জন্য আসে। অ্যাডভার্বের জন্য আসে, অ্যাডজেক্টিভের জন্য আসে, মেনলি ভার্বের জন্যই আসে। তাহলে কেয়ারফুলি কথাটা কে? মিক্সচারটা কেয়ারফুলি না ঢালাটা কেয়ারফুলি? তাহলে ঢালা তো একটা কাজ, তাহলে অ্যাডভার্ব। এইভাবে আমরা ইংলিশ নিয়ে গবেষণা করব। তাহলে দ্য মিক্সচার ইজ কেয়ারফুলি পোর্ড, কিসের মধ্যে? কিসের মধ্যে? একটা বোতলের মধ্যে ভরা হবে। আচ্ছা, বোতল সম্বন্ধে দেখো লাইন তৈরি হয়েছে। বোতলটা কেমন? প্লাস্টিকের। শুধু প্লাস্টিক নয়, পরিষ্কার প্লাস্টিকের। কেমন? আরো আরো বলা হচ্ছে ছোট্ট। আচ্ছা, বাইরে থেকে ভেতরে ঢুকবে, তাই ইনটু। ঠিক আছে, তারপরে দেখো ফাইনালি একদম অবশেষে দ্য বাটলস আর ক্লোজড, আবার কিন্তু প্যাসিভ। ঠিক আছে, বাটলস তো নিজের ক্লোজ হবে না, তাকে তো ক্লোজ করা হবে। তাহলে দ্য বাটলস আর ক্লোজড, কিসের সাথে? ক্যাপের সাথে, ঢাকনার সাথে। উইথ ক্যাপস অ্যান্ড লেবেলড, এখানে দেখো ক্যাপস এবং বটলস আছে, তুমি শুধু বটল লিখবে না, কারণ অনেক কটাই হবে, একটা না অনেক কটাই হবে, আর যদি সিঙ্গেল লেখো লিখতেই পারো। উইথ ক্যাপস অ্যান্ড, এবং তারপর লেবেল করা হবে, লেবেল প্রপারলি। প্রপার লেবেল, লেবেল মানে কি? হ্যাঁ, যেমন একদম টাই টাই করলে খুললেই তো পড়ে যাবে, তো লেবেল দেখবি ওই যে কোল্ড ড্রিঙ্কস যেমন পাওয়া যায় উপরে এতটা ফাঁকা থাকে। হ্যাঁ হ্যাঁ। তারপরে দাস দ্য হ্যান্ড স্যানিটাইজার ইজ রেডি ফর ইউজ, এই হ্যান্ড স্যানিটাইজার এবার রেডি ব্যবহারের জন্য। ব্যাস, এখানে আমি 100টা ওয়ার্ডের মধ্যে লেখানো হয়েছে। আমাদের পরীক্ষায় যদি 10 নম্বরের দেয় তাহলে এর সাথে আরও 2টো লাইন অ্যাড করতে হবে, আর যদি 7 নম্বর বা 8 নম্বরে দেয় তাহলে এটা সাইজ ঠিক আছে।